কয়েকদিন যাবত ইন্টারনেটে একটা পেঙ্গুইনের ভিডিও অনেক ভাইরাল হচ্ছে না, যেই পেঙ্গুইনটা নিজের প্যাক ছেড়ে খাবার দাবার ছেড়ে একা একদম নিজের ইচ্ছায় একদম দলের বাইরে সবার চেয়ে আলাদা হয়ে নিজের মতো করে অন্যদিকে পাহাড়ের দিকে যাত্রা করছে, এমন একটা ভিডিও শিওর তোমার নিউজ ফিডে আসছে। সকলেই এটাকে একটা পজিটিভ কথা বলছে, কেউ নেগেটিভ কথা, কিন্তু সকল ম্যাক্সিমাম মানুষই প্রায় 90% মানুষই এটাকে প্রশংসা করছে। এখন চিন্তা করো কিসের প্রশংসা করছে? এটা হচ্ছে ব্যতিক্রম কিছুর প্রশংসা করছে। আদৌ কি পেঙ্গুইনের কোনো প্রশংসা করছে? না, পেঙ্গুইনের কর্মকে প্রশংসা করছে। সুতরাং তুমিও যদি চাও যে কলেজ থেকেই বাদবাকি মানুষরা শুধু কলেজের পড়ায় পড়তেছে, তুমি কলেজ থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেবে, সবার থেকে আলাদা হবে, এই পেঙ্গুইনের মতো নিজের স্বগর্বে তুমি এগিয়ে যাবে সামনের দিকে, তাইলে এই ভিডিওটা তোমার জন্যই। যে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে কলেজ লাইফ থেকে তুমি নিজেকে অ্যাডমিশনের জন্য কি করবে, অ্যাডমিশনের প্রিপেয়ার করবে। এই যে হোয়াট ইফ যে পেঙ্গুইনটা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে, সবার থেকে আলাদা হয়ে গেছে, সে তার লাইফে সাকসেস, সে এখন চিল করতেছে। তুমিও একটা সময় এই যে চিল করা পেঙ্গুইনের মতো হতে পারো, যদি এখন থেকেই তুমি সবার থেকে আলাদা হয়ে নিজের মতো করে কিছু পার্সোনাল স্ট্র্যাটেজিক ওয়েতে আগাও। কিভাবে? যে সকলে একাডেমিক নিয়ে পড়ে আছে, সবাই মোবাইল নিয়ে পড়ে আছে, তুমি এখন কি করবা? তোমার একাডেমির পাশাপাশি তুমি অ্যাডমিশনের ফোকাস করবা। এখন তোমার একটা কথা থাকতে পারে, ভাইয়া অ্যাডমিশন তো অনেক বড় সিলেবাস, এখন এত একাডেমিক প্রেশার, তার পাশাপাশি কি অ্যাডমিশনটা কভার করা সম্ভব? কেন সম্ভব না? এই যে এই সম্ভব করার জন্যই আমি তোমাদের এমন কিছু টেকনিক বলবো, যেটা দিয়ে তুমি এইচএসসিতেও বাজিমাত করতে পারবা, আবার একাডেমিকতেও বাজিমাত করতে পারবা। এখন দেখো, তোমাদের অ্যাডমিশনে আসে কি? বাংলা, ইংলিশ আর জিকে, এই তিনটা। এখন বাংলা কি? তোমার কলেজের বাংলা। ইংরেজি কি? তোমার কলেজের ইংলিশ। এইটা কি? এইচএসসিতেও এই দুটা কমন, আবার অ্যাডমিশনেও কমন। এখন দেখো তো, আমি যদি এইচএসসি আর অ্যাডমিশনে বাংলাটা যদি ভালোভাবে পড়ি, বাংলাটা ইংলিশটা, তাইলে কি আমার একই সাথে এইচএসসিতে A+ পাওয়া আর অ্যাডমিশনে ঢাকা ভার্সিটি, মানবিকের স্টুডেন্টের জন্য ঢাবি কি বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ, ঢাকা ভার্সিটি হয়ে যাচ্ছে না? চিন্তা করো তো, যদি আমি এইচএসসি লেভেল থেকে বাংলা আর ইংলিশটার বেশি প্রাধান্য দিই, জিকেটা, আমি জিকের কথাটা পরে বলতেছি যে জিকের ক্ষেত্রে কি করবা। এখন দেখো বাংলায় তোমার কি করতে হবে। বাংলায় একদম গদ্য পদ্য নাটক উপন্যাস আর ব্যাকরণ, এই কয়েকটা জিনিস একদম ভালোভাবে পড়তে হবে, যে যেইখান থেকে আসুক না কেন আমি পারবো এইভাবে। এখন দেখো তোমাদের কাছে কঠিন লাগতে পারে যে ভাইয়া এত ভালোভাবে কি পড়া সম্ভব? আমি মনে করি ব্যাকরণটা একটু কঠিন লাগবে। গদ্য তো সহজ ভাই, গদ্য তোমার এইচএসসিতে এমসিকিউ আসবে না, গদ্য থেকে, পদ্য থেকে আসবে না, নাটক থেকে আসবে না, উপন্যাস থেকে আসবে না। তাহলে এমন ভাবে পড়বা যাতে এইচএসসির এমসিকিউতেও পারবা, আবার অ্যাডমিশনও পারবা। এর ফলে কি হবে? তোমার একই সাথে তোমার এইচএসসিও কারেক্ট হয়ে যাবে, অ্যাডমিশনও হয়ে যাবে। এই যে গদ্য পদ্য নাটক উপন্যাসটা এতই ভালোভাবে পড়বা, লাইন বাই লাইন পড়বা। এখন আসি গ্রামারে। এখন গ্রামারে কি করবা? গ্রামার সবসময় বেসিক থেকে শেখার চেষ্টা করবা, ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এই যে এটা যদি কলেজে যেহেতু সময় আছে, বিশেষ করে এইচএসসি 27 তোমাদের কাছে এখনো কিন্তু সময় আছে তোমার গ্রামারে ফোকাস করার, সুতরাং দাও। আর এইচএসসি 26 যার হচ্ছে সিলেবাস শেষ, সেও কিন্তু এখন থেকে একটু ফোকাসটা বাড়াতে পারো। সিলেবাস শেষ যেহেতু হয়ে গেছে, আমি একটু অ্যাডমিশনের পড়াটা ভালোভাবে পড়ি। তোমরা অনেক স্টুডেন্ট আছো, আমাদের এক কথা বারবার বলো, ভাই আমি সিলেবাস শেষ, আমি এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছি। অনেক সময় আমাদের ভালো লাগে যে এই স্টুডেন্টগুলো অনেক খাটাখাটি করতেছে, সকলের চেয়ে আলাদা হয়ে সে অ্যাডভান্স ভবিষ্যতের কথা চিন্তা করতেছে, এটা কিন্তু খুবই ভালো। সুতরাং তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। এখন ইংলিশের ক্ষেত্রে কি করবা? আসি ইংলিশে। এখন ইংলিশের ক্ষেত্রে, সরি এটা আবার 1 মিনিট ভাইয়া, আমরা এটা হচ্ছে কোথায় চলে গেল? 1 মিনিট ভাই, 1 মিনিট। ওকে, আসছে। এখন দেখো ইংলিশের ক্ষেত্রে আমি কি করব। ইংলিশে আমার কি কি টপিক, আগে গ্রামার, কি কি টপিক আমার অ্যাডমিশনও আছে, এইচএসসিতে আসে, ওগুলো ফোকাস করব। এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ
টেক্সট বুকটা খুবই গুরুত্বপূর্ণ। আর টেক্সট বুকের থেকে কি আরো বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং আর গ্রামার, আর গ্রামার, এই তিনটা জিনিস তুমি হচ্ছে এখন থেকে ভালোভাবে পড়বা। টেক্সট বুকটা একদম খেয়ে ফেলো ভাইয়া, ইংরেজি টেক্সট বুক থেকে ঢাবিতে প্রশ্ন আসেই, হ্যাঁ টেক্সট বুক থেকে আসবেই। সুতরাং টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ড তুমি একদম বাংলা অর্থ সহ খেয়ে ফেলো, এর বিকল্প কিছুই নাই। যখন তুমি টেক্সট বুকে অর্থ পারবা না, অটোমেটিক তোমার এইচএসসি ফলাফল ভালো হবে, অটোমেটিক তুমি অ্যান্সার করতে পারবা, কারণ তুমি টেক্সট বুকে লেসনগুলো কি বলতেছে তুমি জানো, তুমি ওয়ার্ড মিনিং পারো, তোমাকে কে আটকায়? তোমরা যারা দেশের বাইরেও যাবা, আইএলটিএস পরীক্ষা দিবা, তাদের জন্য ওয়ার্ড মিনিং এর দরকার আছে। ইংরেজি শেখার ক্ষেত্রে ওয়ার্ড মিনিং এর উপরে কিছু নাই, সুতরাং ওয়ার্ড মিনিং এ ফোকাস করো আর গ্রামারটা শিখো, টেন্স থেকে শুরু করো, একদম গ্রামারের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করো। একই সাথে এটা তোমার এইচএসসি তেও কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে। সুতরাং এখন থেকে এইভাবে আগাও। আমরা কিন্তু আমাদের ক্লাসে টেক্সট বুকটা আমি নিজে পড়াইছি, কিভাবে পড়াইছি তোমরা কিন্তু জানো, যে প্রত্যেকটা ওয়ার্ড ধরে 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 আমি পড়াইছি। গ্রামারের ক্ষেত্রেও কিন্তু সেম, প্রত্যেকটা টপিক পড়ানো হয়েছে। আর আরেকটা ব্যাপার, তোমরা শুধু কি ইংলিশ আর বাংলা পড়লেই হবে না, এইচএসসিতে অন্যান্য বিষয়ে A+ নিশ্চিত করতে হবে। কারণ কি জিপিএ এর উপরে একটা মার্কস আছে, অ্যাডমিশনে জিপিএ বেশি হলে কি মার্কসও বেশি। আর মনে রাখবা অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু 1 মার্কসও অনেক বেশি কি করে ভ্যারি করে। যেমন আমার বন্ধু আমার থেকে 0.25 বেশি পাইছে, মানে 1 পয়েন্টের 4 ভাগের 1 ভাগ। ওই 0.25 বেশি পাওয়ার কারণে ওর পজিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমার থেকে 300 আগে। সুতরাং এখানে 1 নাম্বারও কিন্তু অনেক ম্যাটার করে। সুতরাং তোমার অন্যান্য সাবজেক্টেও A+ পেতে হবে। আরেকটা রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্টটা অনেক স্টুডেন্ট ফিল আপই করতে পারে না, যে আমাদের একটা মিনিমাম জিপিএ কিন্তু লাগে অ্যাপ্লাই করার জন্য। সুতরাং তোমার ভালো করে লেখাপড়া করতে হবে, ভালো একটা জিপিএ রাখতে হবে। এই কারণে বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটা বেশি ফোকাস করবা। তারপর গ্রুপ সাবজেক্টগুলো ফোকাস করবে, যেগুলো কঠিন বিষয় ওগুলো বেশি টাইম দেবা, যেমন ইকোনমিক্স, লজিক এগুলো একটু কঠিন, সাইকোলজি এগুলোতে একটু বেশি সময় দিবা। এইভাবে পড়লে আশা করা যায় যে তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না। তোমার একাডেমিক আর অ্যাডমিশন দুটা লাইফই প্যারালালি বা একই সাথে তুমি ম্যানেজ করতে পারবা। এই যে এই জিনিসগুলোকে তুমি পড়ে থাকলে এইচএসসিতেও কাজে দেবে, অ্যাডমিশনেও কাজে দেবে। আর মোটামুটি একদম শিওর থাকতে পারবো যে বাংলা আর ইংলিশ যে পারবে না তার মোটামুটি 50% অ্যাডমিশনের সিলেবাস শেষ, অ্যাডমিশনের 50% শেষ। এখন আসি জিকে নিয়ে। এখন ভাইয়া যার একদমই ইচ্ছা যে জিকে এখন থেকেই পড়বা, সমস্যা নাই, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন এসি টু এডি, হ্যাঁ এখানে তো বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় প্রথম পত্র দ্বিতীয় পত্র আছেই, টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, দাগানো বই আছে, তারপর কি 120+ এক্সাম আছে, মানে যা লাগে একটা স্টুডেন্টের যা লাগে সবই এখানে আছে। তার পাশাপাশি অ্যাডমিশন ক্লাসও আছে, অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, তারপরে বাংলা, ইংলিশ, জিকের উপরে আলাদা আলাদা ক্লাস আছে। জিকের ক্লাসগুলো চাইলেই করতে পারো, কে আটকে রাখছে তোমার কাছে? একটা, এগুলো তো আলাদা আলাদা কোর্স না, একটা কোর্সের মধ্যে অ্যাডমিশন ক্লাসও পাবা, একাডেমিক ক্লাসও পাবা। তোমার কোর্সটা নিয়ে রাখো, একদম অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যাবে। এই হচ্ছে সহজ সমাধান। আর এটা হচ্ছে 27-এর জন্য আর 26-এর জন্য, দুজনের জন্যই আছে। তোমরা এই কোর্সটার মধ্যে কি হচ্ছে, তোমার এইচএসসি কভার হচ্ছে প্লাস অ্যাডমিশনও কভার হচ্ছে। সুতরাং এখনই হচ্ছে কোর্সে এনরোল করে ফেলো, যদি কোর্সটা তোমার কাছে না থাকে আর প্রয়োজন বোধ হয় ডেমো ক্লাসগুলো দেখো, তারপর ডিসিশন নাও, তারপরে কোর্সে এনরোল হও। এই হচ্ছে আজকে মূলত বেসিক কথা, আর বেশি বাড়াবো না। তোমরা একটু এইগুলো একটু ফলো করো, বাংলা ইংলিশটা ভালোভাবে পড়ো, আর এইচএসসিতে A+ পাওয়া গুরুত্বপূর্ণ, সুতরাং আইসিটিতেও ফোকাস করো। মানবিকের স্টুডেন্টরা আইসিটিতে খারাপ করে, এই যে তানভীর স্যার ক্লাস নিছে, বিজয় স্যার ক্লাস নিছে, তাদের ক্লাসগুলো করলে আশা করা যায় যে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ওকে, আর এইচএসসি 26 যাদের কাছে একদমই সময় নাই, ইবিআই কোর্সটা করতে পারো, ইবিআই কোর্সটা করতে পারো, ইংলিশ, বাংলা, আইসিটি সব কিছু 1 মাস 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, পরীক্ষা যেহেতু সামনে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।